হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করছি। তো প্রথমে আমি টপ পার্ট কাটিং করার জন্য একটা কাপড়কে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করে লম্বা নিয়ে নিয়েছি আমি 7 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আমি এখন গলার চওড়া নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, তারপর আমি রাউন্ড শেপ করে দিয়েছি। আর্মহোল নিয়েছি 4 ইঞ্চি, শোল্ডার নিয়েছি আমি মোট 5 ইঞ্চি। তো এরপর আমি কাটিং করে দিচ্ছি। তো আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একসাথে কাটিং করছি। তো আমি ব্যাক পার্টটা এক সাইডে রেখে দিয়েছি। তো আমি ফ্রন্ট পার্টের এক সেম মেজারমেন্ট অনুযায়ী একটা কাপড় কেটে নিয়েছি। শুধুমাত্র হাতার সাইড আর গলার সাইডে এভাবে 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে কেটেছি। তো এই ডিজাইনটা জামার উপর এভাবে বসবে। তো এখন আমি বডি পার্ট কাটিং করব। নিচে বটম পার্টের জন্য আমি 13 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 28 ইঞ্চি চওড়া নিয়েছি। তো এখানে আমি কুচি করবো। এখন আমি হাতা কেটে নেব। তো হাতার জন্য হাতা হচ্ছে 7 ইঞ্চি লম্বা। তো আমি এভাবে পাফ হাতা কাটিং করে নিচ্ছি। তো এখন আমি টপ পার্টের উপরের পার্টের জন্য, সামনের পার্টের জন্য যে ডিজাইনটা বানাবো, তো সেটাকে আমি প্রথমে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ডাবল পার্টে কাটিং করে নিয়েছি। তো প্রথমে আমি উল্টো পাশ থেকে এভাবে সেলাই করে দিচ্ছি। সেলাই হয়ে গেলে আমি কাপড়টাকে উল্টে নেব। আমি প্রথমে কোনাগুলো কেটে নিচ্ছি ভালো মতো, যাতে সহজে উল্টে যায় কাপড়টা। তো এখন আমি কাপড়টাকে এভাবে হাত দিয়ে উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার উল্টানো হয়ে গেছে। তো এখন আমি প্রথম সামনের যে সাইডটা রয়েছে সেই সাইডটা আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে এখন আমি এখানে সেলাই করে এই ডিজাইনটার সাথে আটকে দিচ্ছি। তো আমি 2 সাইড থেকে আর শোল্ডারের সাইড থেকে আটকে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো এখন আমি পেছনের পার্টের জন্য সেলাই করে নিচ্ছি। আমি পেছনের পার্টের বোতাম বসাবো। তো আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড়কে প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপরে সোজা সাইডে এভাবে উল্টে এনে একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি নিচের দিক থেকে এভাবে আটকে দিয়েছি সেলাই দিয়ে। তো এরপর আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। তো আমার শোল্ডার জয়েন কমপ্লিট। এখন আমি এভাবে কাপড় কেটে নিয়েছি। তো এটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে এভাবে একবার মুড়িয়ে উল্টো পাশ থেকে প্রথমে আমি সেলাইটা দিচ্ছি। তো আমি ফুল রাউন্ডে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো শেষ মাথায় এসে এভাবে আরও একটা ভাঁজ দিয়ে নেব। তো আমি এখন ভেতর থেকে এভাবে ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। তো আমি এখন ওপর পাশে এটাকে উল্টিয়ে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের জামার সোজা সাইড। তো আমি ব্যাক স্টিচে দিয়ে নিয়েছি। এরপর আমি পুরো রাউন্ডে গলাটাকে সেলাই করে নিচ্ছি। কাপড়টাকে এভাবে সামনের দিকে নিয়ে এসে তো আমার গলা সেলাই করা কমপ্লিট। এখন আমি হাতা সেলাই করবো। তো হাতা সেলাই করার জন্য আমি প্রথমে নিচের দিক থেকে এভাবে একটা ইলাস্টিক প্রথমে সেলাই করে নিচ্ছি। তো টেনে টেনে সেলাই করতে হবে। তো এ পর্যন্ত হলে এখন আমি উল্টো সাইডে নিয়ে যাবো। রাবারটাকে নিয়ে এভাবে 2 বার ভাঁজ করে একটা সেলাই বসিয়ে নেব। তো এখন আমি উপরের সাইড থেকে এভাবে ছোট ছোট করে কুচি বসিয়ে নেব। তো মিডল পয়েন্টে এসে এবার আমি উল্টো পাশ করে কুচিগুলো দেব। তো আমি এভাবে দুটো হাতাই রেডি করে নেব। তো আমি নিচে পাটটা সেলাই করে নিয়েছি। তো প্রথমে আমি কুচির জন্য এভাবে ধরে টেনে টেনে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি সুতার এক মাথা ধরে এভাবে কাপড়টাকে সামনের দিকে নিয়ে গেলেই সুন্দর কুচি তৈরি হয়ে যাবে। তো আমি এভাবে দুটো পার্ট রেডি করে নেব। তারপর আমি হাতা লাগিয়ে নিচ্ছি। প্রথমে বডি পার্টের সাথে এভাবে এক সাইড থেকে ধরে বডি পার্টটাকে আমি সোজা সাইডে রেখেছি, হাতাটাকে উল্টো সাইডে রেখে এভাবে আমি তো আমি একই সাথে দুটো হাতায় লাগিয়ে নেব। তারপর আমি নিচের কুচির পাটটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমি টপ পাটটাকে সোজা সাইডে রেখেছি, কুচির কাপড়টাকে উল্টো সাইডে রেখে আমি এভাবে সেলাই বসিয়ে নিচ্ছি। তো আমি একই সাথে 2 সাইডের কুচি বসিয়ে নেব। তারপর
তারপর আমি সাইড থেকে ফিটিং করে নিয়েছি জামাটি।